এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও। উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অপর প্রান্তে আমাকে যারা দেখছো, হয়তো তাদের মধ্যে অনেকেই এরকম আছো যারা নিজের জীবনের হয়তো অনেকটা কঠিন সময় দিয়ে যাচ্ছ, মানে অনেক বড় একটা কঠিন সময় দিয়ে যাচ্ছ। হয়তো জীবনের দুঃখ কষ্টটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্যদের তুলনায়। তো তারাই হয়তো আমার এই ভিডিওটা আজকে দেখবে। তাই প্রথমেই তোমাকে বলবো যে বন্ধু, তুমি একা নও। প্রথমত এটা সবার আগে নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তুমি একা নও পৃথিবীতে যে লড়াই করছে। এরকম অনেক মানুষ আছে যাদেরকে হয়তো তুমি চেনো না, নাম না জানা, অজানা, তোমার সম্পূর্ণ অচেনা, কিন্তু বিশ্বাস করো তারা তোমার মতোই প্রতিনিয়ত লড়াই করছে, যুদ্ধ করছে। হতে পারে তোমার জীবনের যে প্রবলেমস গুলো চলছে সেগুলো থেকে হয়তো তাদের প্রবলেমস গুলো একটু কম বা একটু বেশি, কিন্তু প্রবলেমস কিন্তু রয়েছে। আশেপাশে তাকিয়ে দেখলেই দেখবে তোমার মতো অনেক মানুষকে তুমি পেয়ে যাবে, মানে সহজ যোদ্ধাকে তুমি পেয়ে যাবে। একটা জিনিস হয়তো তোমরা সবাই আমার সাথে এগ্রি করবে যে পৃথিবীতে খারাপ সময়টাই আমরা বেশি কাটাই। ভালো সময়টা তো খুব ক্ষণস্থায়ী, ভালো সময়টা দেখবে খুব তাড়াতাড়ি চলে যায়। খারাপ সময়টাই বরঞ্চ বেশিক্ষণ থেকে যায়, দুঃখটাই বেশি থেকে যায়, আনন্দটা আমরা চট করে ভুলে যাই। আর আমাদের জীবনের দুঃখটার পরিমাণটাই বেশি সুখের থেকে। সুখ শান্তি তো আমরা বরঞ্চ কম পাই, দুঃখটাই তো জীবনে বেশি পাই, তাই না? তাই আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো। গল্পটা শুধু এই জন্য বলবো না যে তোমাদের শুনতে ভালো লাগবে বা রিলেট করতে পারবে, শুধু তার জন্য নয়, শুধু এই জন্যও বলা নয় যে তোমাদের মতো আরো এরকম মানুষ আছে। এর পেছনেও একটা কারণ আছে, গল্পটা শোনো তারপরে বলছি। আমি একটা মেয়ের গল্প বলছি আজকে। সে যেদিনকে মাধ্যমিক পরীক্ষা দেয়, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় তার বাবার ডাবল চেম্বার পেসমেকার বসে, হার্ট অ্যাটাক হয় এবং ডাবল চেম্বার পেসমেকার বসে। সেই মেয়েটা যখন ক্লাস 12 এর পরীক্ষা দেয় তখন তার বাবার ওপেন হার্ট সার্জারি হয়, অ্যাওর্টিক ভালভ রিপ্লেস হয়। ডাক্তার বলেই দেয় যে আর বেশি দিন তার বাবা বাঁচবে না। সেটা জেনেই সেই মানুষটা প্রত্যেকটা দিন, মানে সেই মেয়েটা প্রত্যেকটা দিন এটাই ভাবতো যে আমার জীবনের দুঃখ কষ্ট কি কোনো সময় আর কমবে না। দেখো, সবার ক্ষেত্রে তো সব ধরনের প্রবলেমস থাকে। কেউ হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের সম্পর্কের সাথে যুদ্ধ করছো, নিজের সম্পর্কের ক্ষেত্রে প্রবলেমস আসছে, মানে রিলেশনশিপের ক্ষেত্রে। এবার সেক্ষেত্রে আমি বলবো, দেখো, যে মানুষটা থেকে যাওয়ার সেই মানুষটা কিন্তু শত চেষ্টা করো বা তুমি চেষ্টা নাই বা করো, তাতেও কিন্তু মানুষটা থেকে যাবে। আর যদি তুমি সেই মানুষটা না থাকার হয়, তুমি শত চেষ্টা করলেও সেই মানুষটাকে কিন্তু নিজের কাছে আটকে রাখতে পারবে না। যা তোমার নয় তার উপরে তুমি কোনোদিনই দাবি করতে পারবে না। তাই যেটা তোমার সেটা তুমি দাবি না করলেও তোমার থাকবে, কিন্তু যে জিনিসটা তোমার নয় সেই জিনিসটা তুমি শত দাবি করলেও তোমার থাকবে না। তাই এটা সম্পর্কের ক্ষেত্রে যারা ডিফিকাল্টি ফেস করছো তাদের ক্ষেত্রে একটা অ্যাডভাইস আমি দিলাম। এবার যারা ফিনান্সিয়াল ক্রাইসিস নিয়ে ডিফিকাল্টি ফেস করছো তাদেরকে একটা কথা বলবো, দেখো, পৃথিবীতে শতকরা 90% মানুষ এখনকার দিনে দাঁড়িয়ে, এই বাস্তবে দাঁড়িয়ে আমি বলছি, এই ফিনান্সিয়াল ক্রাইসিস, আর্থিক সংকটটা ফেস করছে, সম্মুখীন হচ্ছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক নিয়ত। যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, চাকরি, সমস্ত কিছু নিয়ে একটা টালমাটাল অবস্থা কিন্তু গোটা পৃথিবীর। সুতরাং এটা শুধু তোমার একার প্রবলেম নয়, গোটা সমাজটার প্রবলেম। ওই যে বললাম আশেপাশে তাকিয়ে দেখো, দেখবে অনেককে পাবে। ঠিক সেরকম ভাবেই তোমাকে বলছি যে টেনশন করছো, তো টেনশন করে আলটিমেটলি কিন্তু লাভ হচ্ছে না। আমি বলবো না যে টেনশন করো না, কারণ আমি এটা খুব ভালো করে জানি যে মানুষ টেনশন করে না, টেনশন এসে যায়, সেটা খুব সত্যি কথা। আমি তোমাকে জ্ঞান দেবো না যে টেনশন করো না, না টেনশন হবেই, কিন্তু আমি একটা কথা বলবো যে টেনশনের মধ্যেও নিজের মাথাটাকে খুব ঠান্ডা রেখো। মাথাটাকে কেন ঠান্ডা রাখতে বলছি বলো তো? মাথাটা আর মনটা যদি ঠান্ডা না থাকে তাহলে তুমি প্রবলেমের সলিউশন গুলো বার করতে পারবে না। আর পজিটিভ থাকতে বলছি তার একটাই কারণ, না তোমার প্রবলেম সলভ হবে না পজিটিভ থাকলে, কিন্তু পজিটিভ থাকলে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রবলেমের সলিউশনটা বার করতে গিয়ে তোমার একটু সুবিধা হবে। এবার কিভাবে সুবিধা হবে? না তুমি ঠান্ডা মাথায় ভাবতে পারবে। ধরো তোমার একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তখন তো তোমাকে ঠান্ডা মাথায় ওয়ে আউট বার করতে হবে। তুমি কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে পারছো না, তখন তোমাকে কি করতে হবে? তখন তো তোমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে তুমি কি করবে। চাকরি তো আর বললেই পাওয়া যায় না, তাই না? এটা তো জয়নগরের মোয়া নয় যে গেলাম আর কিনলাম আর চলে এলাম। এটার জন্য কাঠখড় পোয়াতে হয়, কষ্ট করতে হবে, সময় লাগবে। তার থেকে আলাদা যেসব এখন তো অনেক ধরনের মাধ্যম বেরিয়ে গেছে টাকা রোজগার করার, তো সেই
জিনিসগুলোর প্রতি ঝুঁকতে হবে। তুমি সৎ পথে থেকে যেভাবে ইনকাম করো না কেন সেটাই হচ্ছে তোমার কাছে বিরাট বড় ব্যাপার। এবং লোকে কি বলছে সেটা শুনতে যেও না, কারণ আলটিমেটলি কিন্তু লোকে তোমার সংসার চালাবে না। তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময় কিন্তু লোকে তোমার পাশে এসে দাঁড়াবে না, তোমাকে তোমার পাশে এসেই দাঁড়াতে হবে। তাই জন্য লোকের কথা না শুনে নিজের কথা শোনো। নিজে যে সৎ পথে রোজগার করতে পারো সেই পথেই রোজগার করার চেষ্টা করো। কোনো কুণ্ঠা বোধ করো না যে এটা করব কি করব না, ওটা হবে কি হবে না সেটা ভেবো না, যা হবে পরে দেখা যাবে। তুমি চেষ্টাটা তো করো, প্রচেষ্টাটা সব থেকে বড় জিনিস। তুমি যদি প্রচেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো, তাহলে দেখবে কিছু না কিছু একটা সলিউশন ঠিক বেরোবে। মানুষ পারে না এরকম কিন্তু কোনো কাজ নেই। আজকে মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, আর তুমি তোমার প্রবলেমের সলিউশনটা বার করতে পারবে না? এটা কখনো হতে পারে বলো তো? তাই জন্য তুমি পারবে। আর কারোর বিশ্বাস না থাকুক, আমার বিশ্বাস আছে। সুতরাং নিজেকে এতটা ছোট করে দেখো না, নিজেকে একটু বড় করে ভাবতে শেখো। প্রবলেম এসেছে, প্রবলেমের সলিউশন ঠিক বেরোবে। দেখো ঝড় আসে, ঝড় থেমেও যায়, তখন কি হাল ছেড়ে দিলে হয়? তখন শক্ত করে খুঁটিটা ধরে রাখতে হয়, তখন একটা আশ্রয়ে থাকতে হয়। তাই সেই আশ্রয়টাকে খোঁজার চেষ্টা করো, সেই খুঁটিটাকে খোঁজার চেষ্টা করো। সেই খুঁটিটা পেয়ে গেলে, সেই আশ্রয়টা পেয়ে গেলে তুমি কিন্তু ঝড়টাকে ঠিক মোকাবেলা করতে পারবে। ঝড় একদিন ঠিক থামবে। এই যে আমি মেয়েটির কথা বললাম, মানে যার কথা তোমাদেরকে বললাম, যে যার বাবার ডাবল চেম্বার পেসমেকার বসেছিল, অ্যাওটিক ভালভ রিপ্লেস হয়েছিল, তারপরে জানো তো আলটিমেটলি মেয়েটির বাবা কিন্তু চলেই যায়। তখনও কিন্তু এই সংকটগুলো তার জীবনে এসেছিল। সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে বাড়ি থেকে বিয়ের প্রেশার দেওয়া, তারপরে সবাই যা রকম করে আর কি, যে আর্থিক সংকট। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মেয়েটা চাকরি করছে, মেয়েটা নিজের মাকে সামলাচ্ছে, নিজের পরিবারকে সামলাচ্ছে। এখন কিন্তু মেয়েটা সেটেলড, এখন কিন্তু মেয়েটা অনেক ভালো আছে। তো দুর্যোগ কিন্তু মানুষের জীবনে আসে। দুর্যোগ যেরকম তোমার জীবনে এসেছে, দুর্যোগ কিন্তু ওই মেয়েটার জীবনেও এসেছিল। এবং আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েও তোমাদেরকে বলতে পারি যে এরকম তো জীবনে অনেক সিচুয়েশন দেখলাম। তুমি কিন্তু আজ অব্দি জীবনে সার্ভাইভ করছো, তুমি কিন্তু এতদিন লড়াই করেছো। জীবনের প্রথম দিন থেকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো স্তরে, কোনো না কোনো জায়গায় তুমি কিন্তু লড়াই করেই বেঁচে আছো। নিজেকে প্রশ্ন করে দেখো, নিজেকে জিজ্ঞেস করে দেখো, তোমাকে কিন্তু এই উত্তরটা তোমার বিবেক হ্যাঁতেই দেবে। কারণ তুমি সত্যি যুদ্ধ করেছো, পরিশ্রম করেছো, এবং তোমার অনেক কিছুর সাথে মোকাবিলা করতে হয়েছে এখন অব্দি। তাই তুমি যখন সেই জিনিসগুলো পেরিয়ে আসতে পেরেছো, তাহলে আজকের এই প্রবলেমটা তুমি পেরিয়ে আসতে পারবে না কেন ভাবছো? নিশ্চয়ই পেরিয়ে আসতে পারবে। শুধু তোমাকে চেষ্টাটা করতে হবে, তোমাকে খাটতে হবে, তোমাকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে। দেখো কোনো রাতে এতটা গভীর হয় না যে সকাল হবে না, এটা আমি খুব মন থেকে বিশ্বাস করি। এবং তোমরাও তো বিশ্বাস করো যে রাতের পরেই তো দিন আসে না। কাব্যি করে কথাগুলো বলা নয়, কথাগুলো তো সত্যি। রাতের পর তো দিন আসেই, তাই না? ঠিক সেরকম ভাবেই যেরকম সুখের দিনগুলো দীর্ঘস্থায়ী হয় না, সেরকম এই কষ্টের দিনগুলো দীর্ঘস্থায়ী হলেও একদিন কিন্তু শেষ হয়। এই দিনগুলো সারা জীবন থেকে যাওয়ার জন্য আসে না, এই দিনগুলো চলে যাওয়ার জন্য আসে। এই দিনগুলো তোমাকে গড়ে তোলার জন্য আসে। তুমি যে ক্রাইসিসগুলো ফেস করছো, যে টেনশনগুলো ফেস করছো, সেগুলোই কিন্তু তোমাকে মানুষরা তৈরি করছে। সেগুলোই কিন্তু তোমাকে এই পৃথিবীর সাথে মোকাবিলা করতে শেখাচ্ছে, লড়াই করতে শেখাচ্ছে। এই জিনিসগুলোই তোমাকে মানুষ চেনাচ্ছে। তুমি সত্যি কথা বলো তো, তুমি নিজের ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েই তো মানুষ চিনতে শিখেছো। তুমি তো এইভাবেই মানুষকে চিনছো কে তোমার প্রকৃত বন্ধু আর কে তোমার প্রকৃত বন্ধু নয়। বিপদে পড়লেই তো বোঝা যায়। আ ফ্রেন্ড ইন নিড, আ ফ্রেন্ড ইন ডিড। তাই না? যত বড় প্রবলেমই থাকুক না কেন, যত বড় টেনশনই থাকুক না কেন, তুমি যদি হালটা না ছেড়ে দাও, তুমি যদি ডিটারমাইন্ড হয়ে যাও, একদম ডেডিকেটেডলি ডিটারমাইন্ড হয়ে যাও যে না আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো, আমি হাল ছেড়ে দেবো না, আমি আর 5টা লোকের মতো ভেঙে পড়বো না, তাহলে কিন্তু পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে ভেঙে দিতে পারবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে হারাতে পারবে। তাই নিজের মনের জোরটাকে শক্ত করে ধরে রাখো। আর যা কিছু আলগা হয়ে যাক না কেন, ইনফ্যাক্ট নিজের কাছের মানুষগুলোর হাতটাও যদি আলগা হয়ে যায় না, তাহলেও নিজের মনের জোরটাকে আলগা হতে দিও না। এই টপিকটা এত বড় যে এই টপিকটা নিয়ে একদিনে কথা বলে আমি শেষ করে উঠতে পারবো না। কারণ আমাদের জীবনের প্রবলেমস তো একটা নয়, অনেকগুলো। টেনশন তো আর একটা নয়, অনেকগুলো। কিন্তু লোকের বোঝার আর শোনার সময়টা খুব কম আছে। তাই জন্য এই রিলেটেড আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো ঠিক পরের উইকে, মঙ্গলবার দিকে চেষ্টা করবো নিয়ে আসার। সেদিনকে এই টপিকটাতেই আমি কন্টিনিউ করবো। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। এই পজিটিভ নোটের সাথে এই ভিডিওটা শেষ করছি যে আমরা পারবো। এবং ওই যে বললাম, রাত যতই গভীর হোক না কেন, সকাল ঠিক একদিন আসবে, এবং সেই সকালের জন্যই আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে।
তো চলো এই পজিটিভ নোটেই আজকের এই ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো এবং কনফিডেন্ট থেকো যে হ্যাঁ সবকিছু তো ভালো হবে। দিনের শেষে দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে। এখনো অব্দি যদি আমার ভিডিওটা দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করো সেই সব মানুষের সাথে এই ভিডিওটা যাদের প্রকৃত অর্থে এই কথাগুলো জানার, বোঝার, শোনার খুব দরকার। এবং তোমরা নিজেদের মতামতটাও অতি অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও আমার চ্যানেলের, যাতে পরে ভিডিও দিলে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো চলো আজকে আমি তাহলে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো। পরের উইকে আবার আসবো তোমাদের সাথে এই টপিকটা নিয়েই আলোচনা করতে। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ। আবার দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণে